আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কসম করতেছেন, পূর্বাহ্নের শপথ। শাস্তের নামাজ যখন পড়া হয়, তাফসীরু জালালাইন বলে আউয়ালুন নাহারু আও কুল্লুহু, দিনের প্রথম অথবা গোটা দিনের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতে বেলার কসম, যখন রাতটি নিঝুম হয়, গভীর হয়, অমাবস্যার রাত হয়। দিনেরও কসম, রাতেরও কসম। করতেছেন কে? আল্লাহ। দিনেরও কসম, রাতেরও কসম। দিনের যখন সূর্যের আলো দিবালোকে উদ্ভাসিত হয়, ওই দিনের কসম। রাত্র যখন নিঝুম হয়, গভীর অন্ধকারে হয়, ওই অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে বলে যান নাই, ত্যাগ করেন নাই, অসন্তুষ্ট হন নাই। নবী গো, আপনার প্রভু আপনাকে বলেন নাই, আপনার প্রভু আপনাকে ত্যাগ করেন নাই, আপনার প্রতি আপনার রব আপনার মালিক অসন্তুষ্ট হন নাই। সুবহানাল্লাহ কোন। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল, জিবরাইল কোরআন নিয়ে আসা বন্ধ ছিল, অন্তত 15 দিন, তখন কাফেররা বলা বলি করা শুরু করলো, মুহাম্মদের খোদা তাকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের রব তাকে ভুলে গিয়েছে। কারণ তিনি তো প্রতিদিনে কোরআনের কিছু কথা বলেন, কিন্তু আজকে বলতেছেন না কেন? এতদিন পর্যন্ত বন্ধ কেন? তার মানে তার মালিক, তার প্রভু, তার রব তাকে ভুলে গেছেন। এই কথা বলে যখন কাফেররা কানাকুশা করতেছে, এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল স্পষ্ট বলেছে মুহাম্মদের শয়তানটা তাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা আমার নবীকে কত কষ্ট দিয়েছে দেখুন। যখন এই কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম দিয়ে বলতেছেন, রাত্রির কসম দিয়ে বলতেছেন, মা ওয়াদ্দাআকা, আমি আপনাকে কখনো ত্যাগ করি নাই, ওয়ামা ক্বালা, আপনার প্রতি কখনো অসন্তুষ্ট হই নাই। নবী, আমি আপনাকে কিভাবে ভুলে যাই? আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো ইমামুল আম্বিয়া, আপনাকে বানাইছি আমি ইমামুল মুরসালিন। আপনি জান্নাতের সর্বপ্রথম দরজা করাঘাত করবেন, আপনি সমস্ত নবীদের সাক্ষ্য দিবেন, আপনি দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠত্ব নবী। আমি আপনাকে সর্বোত্তম উচ্চাসনে সমাসীন করেছি, আমি আপনাকে কখনো ভুলে যাই না। আল্লাহু আকবার বলেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে কখনো ভুলে যাই না। দেখছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ কখনো ভুলেও যান নাই, নবীর উপরে কখনো অসন্তুষ্ট হন নাই। এই এক অর্থ। আরেকটা ওয়াদ্দুহা শব্দের এক অর্থ হচ্ছে সমুজ্জ্বল। যখন সূর্য সর্বোত্তমভাবে পুরোপুরি উদ্ভাসিত হয়, দেখবেন সূর্যের আলোতে ঝকঝক করে পৃথিবীটাকে যেন সুন্দর এক আভাস দিয়ে সূর্যের আলোটা পূর্ব দিকে ওঠে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াদ্দুহা মানে আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারক। আমার প্রিয় নবীর নূরের চেহারা মোবারক ছিল এমন যে পূর্ণিমার চাঁদের আলোটা অমলিন হয়ে যেত। রাসূলুল্লাহর চেহারা মোবারক ছিল পূর্ণিমার আলোর চাইতে আরো সুন্দর। আল্লাহু আকবার। এখানে ওয়াদ্দুহা তাফসীর করেছেন মুফাসসির কেরাম, এই ওয়াদ্দুহা মানে আমার নবীর নূরানী চেহারা মোবারক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যেই মহিলাগুলি তার রূপে মুগ্ধ হয়ে হাত কেটে ফেলে দিয়েছিল, আমার স্বামী, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা এক নজর দেখত, হাত কাটার বদলে কলিজাটা কেটে ফেলে দিত। আল্লাহু আকবার। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, একদিন আমি আল্লাহর হাবিবকে দাওয়াত করেছি,
চন্দ্রের আলোতে, পূর্ণিমার চাঁদের আলোতে রাসূলুল্লাহ একটা লাল জুব্বা গায়ে দিয়ে আমার ঘরে তাশরিফ আনতেছেন। আমি একবার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকাই, আরেকবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। এ দুনিয়ার মানুষ, আল্লাহর কসম দিয়ে বলি, আমার নবীজি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। আল্লাহু আকবার। এই অদ্দোহা এর এক অর্থ হচ্ছে উদ্ভাসিত সুন্দর। ওয়াল্লাইলি ইযা সাজা, কসম রাত্রি যখন গভীর হয়, নিঝুম হয়। এটা কি? আল্লাহর হাবিবের চুল মোবারকগুলি ছিলেন একদমই কুসকুসে কালো, সুন্দর চেহারা। চতুর্দিকে যখন চুল মোবারকগুলি সুন্দর করে জিগজিগ করে উঠত, কালোর মধ্যে একরকম সৌন্দর্য। আমার নবী পাকের চুল মোবারক ছিল বাবরি চুল। এই চুল মোবারকের সাথে চেহারা মোবারকের সৌন্দর্যটা অমলিন এক সৌন্দর্য দেখা যাইত। এই সৌন্দর্যকে আল্লাহ প্রশংসা করতে গিয়ে বলেন অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চেহারা মুবারক উদ্ভাসিত সুন্দর এবং এই কালো চুল দ্বারা ঘেরাও করা আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আল্লাহু আকবার। কোরআন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ আপনাকে কখনো ত্যাগ করেননি, কখনো আপনার উপরে অসন্তুষ্ট হন নাই। কারণ নবী গো, আপনি তো আমার বন্ধু। আমি ইব্রাহিমকে বানাইছি খলিল, আপনাকে বানাইছি হাবিব। হাবিবুল্লাহ হচ্ছে এমন বন্ধু যাকে রাজি করার জন্য স্বয়ং আল্লাহ পাক সবসময় ওই নবীর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। আর খলিল হচ্ছে এমন বন্ধু যিনি আল্লাহকে রাজি করার জন্য জীবনের সব উৎসর্গ করে দেন। নবী মুহাম্মদকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাকুল থাকেন। আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী দুনিয়ার চাইতে পরকালটা আপনার জন্য আমি উত্তম করেছি। আপনাকে দুনিয়ায় এত এত সম্মান দিয়েছি, আপনাকে দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন বানাইছি, আপনাকে দুনিয়ায় ইমামুল মুত্তাকিন বানাইছি, আপনাকে দুনিয়ায় ইমামুল মুরসালিন বানাইছি। কিন্তু পরকালে এর চাইতে আরো বড় সম্মান আপনাকে আমি দিব। নবী গো, আপনার হাতে হাউজে কাউসার দান করে দিব। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আপনাকে আমি জান্নাতের চাবি দান করব। নবী গো, আপনাকে আমি সুপারিশের অধিকার দিব। নবী গো, আপনাকে আমি মাকামে মাহমুদে সেজদায় পড়াবো। নবী গো, আপনার জন্য আমি স্টেজ তৈরি করব। নবী গো, আপনার জন্য আমি কিয়ামতের দিন নবীদেরকে অপেক্ষায় রাখবো। আল্লাহু আকবার। তাফসীর শুনুন, কাকে বলে তাফসীর? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে আপনাকে কাফেররা পাগল বলেছে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে বলেছি ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু কখনো পাগল নয়। আপনাকে কাফেররা বিভিন্ন ষড়যন্ত্র করে মেরে ফেলতে চেয়েছিল, আমি আল্লাহ আপনাকে নিয়ে গেছি মক্কা থেকে মদিনায়। আপনাকে দুনিয়ার মানুষেরা বিভিন্নভাবে যখন কষ্ট দিচ্ছিল, আমি দুনিয়ার জমিন থেকে সপ্ত আকাশ ভেদ করে আপনাকে নিয়ে এসেছি আরশে মুআল্লায়। হে নবী, আপনাকে আমি কখনো ভুলে যাই নাই, আপনাকে আমি কখনো ত্যাগ করি নাই, আপনার উপরে আমি কখনো অসন্তুষ্ট হই নাই। কারণ আমি তো আপনাকে সর্বোত্তম মর্যাদায় সমসীন করেছি। আপনার জন্য দুনিয়া যা রয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকালে তার চাইতে আরো কয়েক গুণ বেশি রয়েছে। আল্লাহু আকবার। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, অচিরেই আপনাকে এতটাই দান করা হবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ আপনাকে ততক্ষণেই দান করতে থাকবো। এই আয়াতের তাফসীরে আছে একজন উম্মত
যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, ওই উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আল্লাহর হাবিব সন্তুষ্ট হবেন। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। এ মানুষ দুনিয়ায় মানুষের জন্য কাঁদে ক্ষণস্থায়ী কান্না। মানুষকে সাহায্য করে, সর্বোত্তম সাহায্য করলে কয়েক কোটি টাকা দিতে পারে, কয়েক লাখ টাকা দিতে পারে, লিমিট আছে রে মানুষ। কিন্তু কবরের জগতে আমার নবী আপনার জন্য অপেক্ষা করবেন, মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে থাকবেন। মানুষ পাগলের মতো দৌড় মারবে, হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্য, তিনি বলবেন লাস্তুলাহা। হযরত ইব্রাহিম ও খলিলের কাছে যাবেন, তিনিও বলবেন লাস্তুলাহা। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন লাস্তুলাহা। আজকে আমি কথা বলতে ভয় পাই, কারণ আমি একটা থাপ্পড় দিয়া কিপ্তিরে মেরে দিলাম। আল্লাহ আমার সাথে কেমন আচরণ করেন, আমি ভয়ে তত্তর করে কাঁপি। এবার উম্মত দৌড় মারবে হযরত ঈসা রুহুল্লাহর কাছে। ও ঈসা রুহুল্লাহ, আল্লাহ তো আপনার অত্যন্ত মহব্বত করে তৈরি করছেন, আপনার কোনো ফিতা নাই। আল্লাহ হযরত জিবরাইলের ফুয়ের মাধ্যমে আপনি পৃথিবীতে তাসটি মেরেছেন। ঈসা গো, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা রুহুল্লাহ চিৎকার দিবে, দুনিয়ার মানুষ আজকে আল্লাহর সামনে কথা বলতে আমি ভয় পাচ্ছি, কারণ আমার এই খ্রিস্টানের আল্লাহর পুত্র বলেছে, যদিও আমি আল্লাহর পুত্র নয়। তোমরা চলে যাও, ওই যে দেখা যায় মাকামে মাহমুদের মধ্যে একজন সেজদায় পড়ে পড়ে উম্মতি 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 বলে কান্দে। রে উম্মত, ওই মাকামে মাহমুদে যিনি কান্দেন, তিনি শুধু তোমার অপেক্ষায় আছেন, কখন তুমি যাবে তোমার নবীর দরবারে। হারে মানুষ, বিপদে পড়লে বোঝা যায় কেমন কষ্ট। প্রত্যেকে দৌড় মারবে, আল্লাহ হাবিব সেজদার মধ্যে পড়ে আছেন। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদে নবী ওই মদিনাতে। বলেন, মোদের জন্য কাঁদে নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে মনে রাখে না। উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদে নবী ওই মদিনাতে। মোদের জন্য কাঁদে নবী। ولسوف يعطيك ربك فترضى। নবী, আপনাকে আমি এতটাই দান করব, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন। রে দুনিয়ার মানুষ, আল্লামা আশরাফ আলী চাঁদপুরি যে একটা কথা বলতেন, গাজী রকসাতপুরি একটা কথা বলতেন, खुदा की रजा चाहते हो तो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। তোমরা চাও দুনিয়ার মানুষকে রাজি করবা, আমার আল্লাহ চায় আমার নবীরে রাজি করবেন, কোটি করবেন। আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি আপনাকে পাইছি এতিম। আমার নবী ছিলেন এতিম, এতিমদের সরদার। এতিম ছিলেন নবীজি, বলিতেন
এতিমের রবানে কাঁদিতেন